এই, তোমাকে না বলেছি আমার বিছানায় আসবে না? কথা কানে যায় না তোমার? আপনার বিছানা ছাড়া আমি কোথায় যাব? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। নেই তো আমি কি করব? তোমাকে আমার একদম সহ্য হয় না। আমার জীবনটাকে তো নরক বানিয়ে দিয়েছো। এখন আর কি চাই? আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করতে যাবে? সব ভুল আমি করেছি। তোমায় বিয়ে করাটাই হয়েছে আমার জীবনের সবথেকে বড় ভুল। দেখুন প্লিজ, আপনি এমন করিয়েন না। আমি চলে যাচ্ছি আপনার বিছানা থেকে। তবু আপনি ভালো থাকুন। দীর্ঘ 2 বছরের বিয়ে নামক পবিত্র সম্পর্ক আবদ্ধ আছে অয়ন আর অধরা। অয়ন সব সময় অধরাকে যথেষ্ট সম্মান করে, ঠিক যেমন অধরাও নিজের স্বামীকে করে। কিন্তু হঠাৎ করেই অয়ন কেন জানি বদলে গেছে। ক্ষতির কথা তো দূর, আজকাল অধরাকে সহ্য করতে পারে না অয়ন। অথরা অনেক চেষ্টা করে দেখেছে অয়নের মনের মতো হবার, কিন্তু সেটা কেন জানি সেটাও ব্যর্থ হচ্ছে সে। অয়নের কর্কশ কণ্ঠের ঝাড়ি শুনে অথরা নিশ্চুপ হয়ে যায়। এতদিন অয়ন তাকে যত অবহেলাই করুক না কেন, দিন শেষে এক বিছানায় শুয়েছে তারা। তবে আজ যেন অথরার সেই অধিকারটুকুও কেড়ে নিল অয়ন। অথরা বিছানা থেকে নেমে ফ্লোরে একটা চাদর বিছিয়ে নিতেই বিছানার দিকে তাকিয়ে দেখল তার প্রিয় ভালোবাসার স্বামী বিছানায় শুয়ে চোখ বন্ধ করে নিয়েছে। হয়তো সে এখন শান্তিতে ঘুমাবে, কিন্তু অথরা তো আর শান্তিতে ঘুমাতে পারবে না। অয়নের বুকে মাথা না রেখে কি করে সে শান্তিতে ঘুমাবে? অথরা ফ্লোরে শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। কিছু সময় এপাশ ওপাশ করে একটু ঘুমানোর চেষ্টা করলো সে। ভোরের আলো ফুটতেই অথরার ঘুম ভাঙল চিৎকার চেঁচামেচির শব্দে। অথরা চিৎকারের শব্দ শুনে বিছানা থেকে হকচকিয়ে উঠে গেল। রুমের বাহিরে আসতেই অথরা দেখতে পেল তার শাশুড়ি মা চিৎকার করছে। অথরা কিছু বুঝে ওঠার আগেই উনি অথরাকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যকর কণ্ঠে বলতে লাগলো, এই তো মহারানী এখন ঘুম থেকে উঠেছে। তা মহারানী, আপনার এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো? মা, আপনি সকাল সকাল এমন করে কথা বলছেন কেন? কি করেছি আমি? কোনো ভুল করেছি কি? না মা, তুমি কি কোনো ভুল করতে পারো নাকি? ভুল তো সব আমাদের দ্বারা হয়, তোমার দ্বারা কি কোনো ভুল হওয়া সম্ভব? অধরা নিজের শাশুড়ির কথাই বেশ বুঝতে পারছে যে উনি অধরাকে অপমান করে কথা বলছেন, কিন্তু কেন এমনটা করছেন উনি সেটাই বুঝতে পারছে না অধরা। অধরার উপর ঝাঝালো কণ্ঠে কথা শুনিয়ে অধরার শাশুড়ির হনহন করে অধরার সামনে দিয়ে চলে যায়। অধরা মাথা নিচু করে ঠাই দাঁড়িয়ে আছে। বুকের মাঝে তীব্র ব্যথা অনুভব হচ্ছে তার। অধরা ভাবছে তার সাথে সবাই কোন অপরাধে এমন ধরনের ব্যবহার করছে। কি এমন ভুল করেছে সে? শ্বশুর বাড়ির মানুষেরা কি কখনো কোনো নারীর আপনজন হতে পারে না? অধরা একটা দীর্ঘশ্বাস ফেলল। যেখানে নিজের স্বামী তার সাথে বাজে ব্যবহার করছে, সেখানে তার স্বামীর বাড়ির লোকদের কটু কথায় তার খুব একটা যায় আসে না। অধরা কারোর কথায় কান না দিয়ে রান্নাঘরে চলে যায়। সবার জন্য নাস্তা রেডি করে খাবার টেবিলে খাবার দিতেই অধরা দেখতে পায় তার স্বামী আসছে খাবার টেবিলের সামনে। অধরা খাবার টেবিলে খাবার পরিবেশন করে তার স্বামীর পাশে দাঁড়িয়ে আছে। অয়ন খাবার মুখে তুলতেই নিজের মুখ কুঁচকে নিল। অধরা একটু অবাক হয়ে যায় অয়নের মুখের দিকে তাকিয়ে। অয়ন নিজের মুখ থেকে খাবার বের করে নিয়ে অধরাকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে অধরাকে উদ্দেশ্য করে বলল, এটা কে রান্না করেছে? আমি রান্না করেছি, কিন্তু কেন? কি হয়েছে? যখন খাবারটা ঠিকমতো রান্না করতে পারবি না তখন রান্না করেছিস কেন? নিজে খেয়ে দেখ, এই অখাদ্য মুখে তোলা যায় কি না। আমি তো সবসময় এমন করেই রান্না। অধরার সম্পূর্ণ কথাটা বলার আগেই অয়ন নিজের সামনে থাকা খাবার প্লেটটা অধরার মুখের দিকে ছুঁড়ে মারল। অয়ন এমন কিছু করতে পারে সেই সম্পর্কে অধরা প্রস্তুত ছিল না। অধরার মুখের উপরে এসে গরম খাবারগুলো পড়তেই অধরা চিৎকার করে উঠল। অয়ন অধরার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। গরম খাবার মুখে পড়ার কারণে অধরার খুব মুখ জ্বালা করতে থাকে। অধরা নিচের মুখ জ্বালা করা সহ্য করতে না পেরে মাটিতে সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপর কি হয়েছে সেটা সে বলতে পারবে না। সেন্স ফিরতেই অধরা দেখতে পায় সে হসপিটালে আছে।
অধরার পাশেই বসে আছে অয়ন। জীবনে প্রথমবার অধরা নিজের স্বামী অয়নের দিকে ভয় পেয়ে শুরু করে। অধরা ভয় পেয়ে গিয়ে অয়নকে উদ্দেশ্য করে ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, তুমি এখানে কি চাই তোমার? আমায় মুক্তি দিতে চাও তো? আমি নিচে ডিভোর্স পেপারে সাইন করে দিব। প্লিজ আমায় আঘাত করিও না। অয়ন অধরার মুখ থেকে ডিভোর্সের কথাটা শুনে অধরার চোখের দিকে তাকালো। অধরার চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। অয়নের করা প্রতিটি আঘাত যেন অধরাকে তার থেকে দূরে ঠেলে দিচ্ছে। অধরা এখন মনে প্রাণে এটাই চাইছে যে অয়নকে মুক্তি দিয়ে নিজের যত কষ্টই হোক না কেন যেন অয়ন শান্তিতে থাকে। অয়ন না চাইতেও নিজের চোখের কোণে দুফোঁটা নোনা জল চলে এলো। অয়ন অধরার সামনে নিজের হাত জোর করে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। আমি যা যা করেছি জানি তার কোনো ক্ষমা হয় না। আমি ইচ্ছে করে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, যাতে করে আমি নিজেই তোমায় মুক্তি দিয়ে দিই। অন্য কারোর সাথে ভালোবাসার সম্পর্ক আছে তোমার, এটাই তো বলতে চাও? অধরা, আমায় ভুল বুঝছো তুমি। আমার কারোর সাথে সম্পর্ক এত কথা বলতে হবে না। তুমি আমার স্বামী, যখন সুখী করতে পারছি না তখন তুমি অন্যত্র যাবে, সেটাই স্বাভাবিক। আমি ছেড়ে দিব আমার অধিকার। তুমি শুধু ভালো থেকো, এটাই চাই আমি। অধরার প্রত্যেকটা কথা যেন অয়নের বুকের বাম পাশে এসে বিঁধে যাচ্ছে। অধরার কথাগুলো অয়ন যেন আর সহ্য করতে পারছে না। ইচ্ছে করছে অয়নের সব সত্যি কথা বলে দিতে, কিন্তু অয়ন অধরাকে সব সত্যি কথা বলতে গিয়েও বলতে পারছে না। অয়নকে নিশ্চুপ দেখে অধরা আবারও অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হলো, কথা বলছো না যে? আমার সাথে তোমার কথা বলার ইচ্ছে নেই জানি আমি, কিন্তু তবুও শেষবারের মতো জানতে চাই কি কারণে আমায় ছেড়ে যেতে চাইছো, বলবে আমায়? অধরার কান্না করা চোখ জোড়া দেখে অয়ন আর নিজের মনের মধ্যে কোনো সত্যিকে চাপা রাখতে পারল না। অয়ন কান্না করে দিয়ে অধরাকে বলল, তোমার কোনো ভুল ছিল না, সব ভুল আমার। পাপী আমি, যে তোমার সুন্দর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। আমায় ক্ষমা করে দাও তুমি। মানে এসব কি বলছো? তুমি আবার কি করেছো? আমি অনেক দিন ধরে তোমার থেকে একটা সত্যি লুকিয়ে গেছি। আমি কখনো বাবা হতে পারবো না। বিধাতা সেই ক্ষমতা আমার থেকে কেড়ে নিয়েছে। হোয়াট? এসব কি বলছো তুমি? তুমি বাবা হতে পারবে না কেন? সমস্যা কার মধ্যে আছে, আমার নাকি তোমার? সমস্যা আমার মধ্যে আছে। আমি জানি না বিধাতা আমার সাথে কেন এমন করলো, কিন্তু এটাই সত্যি যে আমি আর কখনো বাবা হতে পারবো না। তো বাবা হতে পারবে না বলে কি হয়েছে? বিধাতা আমাদের সবাইকে সব সময় সব কিছু দিবে এমন তো কোনো কথা নেই, তাই না? কিন্তু আমি এটা নিয়ে খুশি ছিলাম না। মন মাইন্ড খিটখিটে হয়ে গিয়েছিল, তাই তোমার সাথে বাজে ব্যবহার করেছি। আমার মনে হচ্ছিল যে আমি তোমায় জীবনটা কোনোভাবে নষ্ট করছি, তাই তোমায় মুক্তি দিতে চেয়েছি। আর যদি আমার সমস্যা থাকতো তবে কি করতে? এমন করে দূরে ঠেলে দিতে, একাকী জীবন উপহার দিতে? না, এই বুকে আগলে রাখতাম সব সময়। তবে এখন কেন দূরে ঠেলে দিচ্ছ? আমি তো তোমার থেকে ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না। আমায় কি আরেকটু ভালোবাসা দেওয়া যায় না? অধরা কথাটা বলতেই কান্না করতে লাগলো। অয়নের নিজের মধ্যে ভীষণ অপরাধ বোধ কাজ করছে। নিজের ভুল বোঝার কারণে সে নিজের ভালোবাসার প্রিয় মানুষটিকে কষ্ট দিয়েছে। অধরাকে দিনের পর দিন অবহেলা করেছে। অয়ন কোনো শব্দ করল না। অধরাকে নিজের বুকের সাথে একদম লেপ্টে জড়িয়ে নিল সে। অধরা ও অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। দুজন কান্না করছে। ভালোবাসার কাছে দুনিয়ার সমস্ত সমস্যা জাস্ট থুনকো। ভালোবাসা এমন এক শব্দ যার পাশে দুনিয়ার কোনো সমস্যা ঠাঁই পায় না। দুদিন হাসপাতালে থেকে অধরাকে নিয়ে অয়ন বাড়ি ফিরল। অধরা নিজের রুমে এসে বসে একটু বিশ্রাম নিচ্ছে। কিছু সময় বিশ্রাম নিয়েই আচমকা অধরার রুমে চলে আসে তার শাশুড়ি মা। অধরার শাশুড়ির অধরার রুমে এসে অধরাকে উদ্দেশ্য করে রাগে গজগজ করতে করতে বলল, দুটো দিন যে বাড়ির বাইরে থেকে নাটক করে বাড়ি ফিরেছিস, ফিরে এলি কেন? একেবারে চলে গেলেই তো শান্তি পেতাম আমি। একেবারে চলে যেতাম মানে? মা, আমি আপনার কথা বুঝতে পারিনি। কেন বুঝতে পারছিস না? আমি কি অন্য ভাষায় বলছি নাকি? আমার ছেলের জীবনকে তো নরক করে ছেড়েছিস। এখন আমার ছেলেকে মেরে ফেলা বাকি আছে তোর।
মা, আপনি কি ধরনের কথা বলছেন? আমি সত্যিই বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাইছেন। আমি অয়নের জীবন কেড়ে নিচ্ছি কেমন করে? কেন, জানিস না কি করে? আমার ছেলেকে বাবা হবার সুখটা দিতে পারলি না, তোকে দিয়ে তো কিছুই হবে না। তুই আমার ছেলেকে মুক্তি দিয়ে চলে যা, আমি আমার ছেলের আবার বিয়ে দেব। নিজের শাশুড়ির কথাটা শুনে অধরা আবারও কষ্ট পেল। এই সমাজে কোনো কিছু হলেই সরাসরি নারীদেরকে দোষারোপ করা হয়। একটা ছোট্ট ভুল নারী করতে পারে না, কারণ এই ছোট্ট ভুলের মাসুল ভয়ানক হতে পারে। সন্তান হচ্ছে না, এটাতে কি এককভাবে একজন নারী দায়ী? অধরা শান্ত গলায় নিজের শাশুড়িকে উত্তর দিল। মা, সন্তান হচ্ছে না সেটা কি আমার দোষ? এমনও তো হতে পারে আপনার ছেলেরও দোষ আছে। বাহ, শিক্ষিত মেয়েদের কথার পাহাড়। নিজের স্বামীকে ছোট করে কথা বলতে তারা দুবার ভাবে না। এজন্য আমার ছেলে শরীরে রক্ত পানি করে অর্থ উপার্জন করে খাবার খাওয়ায়, তাই না? মা, সব কথায় আপনি ওভার রিয়েক্ট করেন। একটা কথা কি জানেন, আসলে সন্তান নিয়ে আপনার কোনো সমস্যা নেই, আসল সমস্যা আমায় নিয়ে। আপনি আমায় সহ্য করতে পারছেন না। আমি যাই করি না কেন, আমার উপর আপনার এই আচরণের কোনো পরিবর্তন ঘটবে না। সব যখন বুঝতেই পারছিস, তো আছিস কেন এখানে পড়ে? চলে যা আমার বাড়ি থেকে, শান্তি দে আমাদের। তোর মুখটা দেখাও যেন আমাদের জন্য অশুভ হয়ে গেছে। মা, আমি তো আপনাকে মা বলে ডাকি। আপনি কি আমায় নিজের মেয়ের মতো একটু ভালোবাসা দিতে পারেন না? আমি কি আপনার মেয়ের ভালোবাসা পাবার যোগ্য না? না, যোগ্য না। শোন, অয়ন আসলে ওকে বলে দিবি ডিভোর্স দিয়ে দিতে তোকে। আমার ছেলেকে শান্তি দে একটু, কথাটা মাথায় ঢুকিয়ে রাখিস। অধরার শাশুড়ির কথাটা বলতেই মুখ ঝামটা দিয়ে অধরার রুম থেকে বেরিয়ে যায়। অধরার শাশুড়ি চলে যেতেই অধরা দেওয়ালের একটা কোণে নিশ্চুপ হয়ে বসে কান্না করতে থাকে। একটু ভালোবাসা চাওয়াটা যেন তার পাপ হয়েছে। বর্তমানে শাশুড়িগুলো কখনো মা হতে পারে না, আর পুত্রবধূ কোনোদিন নিজের মেয়ে হতে পারে না। এমন করেই চলছে আমাদের সমাজ। অধরা তো নিজের শাশুড়িকে নিজের মায়ের জায়গায় বসিয়েছিল, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। রাতের দিকে অয়ন বাড়ি ফিরতেই সোজা নিজের রুমে চলে এলো। অধরার জন্য অনেক কিছু নিয়ে এসেছে সে। অয়ন অধরাকে ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিতে চাইছে। কোনো কিছুর অপূর্ণতা যেন অধরার মনকে কলুষিত না করে, তার জন্য অয়ন চেষ্টা করছে। অয়ন রুমে এসে অধরাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে অধরাকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, এই কলিজা, আমি চলে এসেছি। দেখো তোমার জন্য আজ কত কিছু নিয়ে এসেছি। একটা নতুন শাড়িও নিয়েছি। এখন চট করে যাও তো, এই শাড়িটা পরে এসো। অয়নের কথার বিপরীতে অধরা কোনো কথা বলল না। নিশ্চুপ অধরা চোখের জল ফেলে চলেছে। অয়ন অধরাকে নিশ্চুপ দেখে আবারও বলতে লাগলো, কি গো, চুপ করে আছো যে? আমার উপর কি অভিমান হয়েছে তোমার? আমি তো লেট করতাম না, ওই শপিং করছিলাম তাই লেট হয়েছে। সরি তো। অয়ন, যাও, ফ্রেশ হয়ে নাও। অধরার কান্না ভেজা কণ্ঠস্বর অয়নের কানে আসতেই অয়ন চমকে যায়। অয়ন অধরাকে ছেড়ে দিয়ে অধরাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। অধরার চোখে নোনা জল দেখে অয়ন কৌতূহলী হয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, এই পাগলি, কি হয়েছে? কান্না করছো কেন? কেউ কি তোমায় কিছু বলেছে? মা কিছু বলেছে? আমায় বলো। না, কিছু বলেনি। আসলে তুমি আমায় ভালোবাসো তো খুব, তাই চোখে জল এসেছে। না না, তোমার এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না। সত্যি করে বলো, কি হয়েছে? কেন কান্না করছো? অয়ন, আমি তোমায় ভালোবাসি খুব, বিশ্বাস করো। তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। আমায় প্লিজ, তুমি কখনো ছেড়ে যেও না। আমি পারবো না তোমায় ছাড়া বাঁচতে। অধরা কথাটা বলতেই অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। অয়ন অধরাকে সান্ত্বনা দিয়ে অধরার মুখ থেকে সব কথা শুনল। অয়ন জানে তার স্ত্রী মিথ্যা বলতে পারে না, আর অয়নের মাও সব সময় অধরার সাথে খিটখিট করে, সেটাও অয়নের অগোচরে নয়। অয়ন অধরাকে শান্ত ভাষায় বুঝিয়ে বলল, ভালোবাসার জন্য আমাদের অনেক কিছু সহ্য করতে হয়, আর বাবা মা তো আমাদের গুরুজন, তারা অনেক কথা বলবে, সেসব কথায় কি কষ্ট পেতে আছে নাকি? অয়ন নিজের স্ত্রীকে একটু বুঝিয়ে চলে যায় নিজের মায়ের কাছে। অয়ন নিজের মায়ের রুমে এসে নিজের মাকে উদ্দেশ্য করে বলল, মা, আসবো?
আয় বাবা, কিছু বলবি? তোমায় নিয়ে বলার মতো তেমন কিছু নেই মা, শুধু আমি জানতে চাই কী কারণে অধরার সাথে তুমি এমন বাজে ব্যবহার করো। কি কারণে করি সেটা জানিস না তুই? আজ 2 বছর ধরে আমি একটা নাতি নাতনি করে মরে যাচ্ছি। ওকে দিয়ে তো কিছুই হচ্ছে না, আর হবেও না। আমি তোকে আবার বিয়ে করাতে চাই, ওকে ছেড়ে দে। বাহ মা বাহ, কি অসাধারণ কথা তোমার। একজন নারী হয়েও অন্য নারীর কষ্ট বুঝলে না তুমি। ওই মেয়েটার তো কোনো অপরাধ নেই, ও চাইলেই আমায় ছেড়ে দিতে পারতো। ধরে রেখেছে শুধুমাত্র ভালোবাসে তাই। আর তোমার ছেলের মধ্যে সমস্যা আছে, আমি চাইলেও কোনোদিন বাবা হতে পারবো না। মানে কি সব বলছিস তুই? অয়ন নিজের মাকে সব কথা বলে দিল। আর কোনো কথা সে লুকিয়ে সকলের আড়ালে রাখতে পারল না। আর কত আড়াল করবে, যেখানে এই বিষয়টা নিয়ে সবাই নানা ধরনের বাজে কথা তার স্ত্রীকে শোনাচ্ছে। অয়নের সব কথা শুনে অয়নের মায়ের ভুল ধারণা ভেঙে গেল। নিজের কৃতকর্মের জন্য সে লজ্জিত হলো। অয়ন তার মাকে অনুরোধ করে বলল, মা, অধরা এই বাড়িতে তোমার মেয়ে হতে এসেছে, দয়া করে ওর সাথে আর বাজে ব্যবহার করো না। মেয়েটা সত্যি অনেক ভালো মনের মানুষ, একটু ওকে আপন ভাবতে শিখো। ওকে নিজের মেয়ের মতো একটু ভালোবাসা দাও। আমি ভুল করেছি? অধরার থেকে আমায় ক্ষমা চেয়ে নিতে হবে? ক্ষমা চাইতে হবে না, শুধুমাত্র একটু ভালোবাসা চাই। অয়ন নিজের মাকে বুঝিয়ে পুনরায় চলে যায় নিজের রুমে। রুমে আসতেই অয়ন দেখতে পায় অধরা তার দেওয়া নতুন শাড়িটা পরে বসে আছে। অয়ন দুচোখ ভরে নিজের প্রিয়তমার সৌন্দর্য উপভোগ করছে। ভালোবাসা একটা ছোট্ট শব্দ, তবে তার রং গুরুত্ব সীমাহীন। প্রত্যেকটা কারণে নারীকে দোষারোপ করা বন্ধ করুন। একটা কথা মাথায় রাখবেন, সামান্য দুমুঠো ভাত আর কাপড়ের জন্য একটা মেয়ে নিজের প্রিয়জন ছেড়ে আপনাকে আপন করেছে। তাকে আর চাই হোক কষ্ট দিয়েন না, ভালো থাকুক ভালোবাসা। অয়ন অথরার জন্য দোয়া করবেন, সকল বাধা যেন তারা ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিতে পারে। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফিজ।